বিশ্বকাপের জন্য আবারও নতুন স্টাইলে চুল কেটেছেন নেইমার। আর শুধুমাত্র এই চুল কাটাতেই 2.5 লাখ টাকা খরচ তার। চোখ কপাল ওঠার মতো খবর হলেও এটি সত্যি। ব্রাজিলিয়ান এই তারকা শুধু স্টাইলের জন্য চুল কাটেন না, এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ আর দীর্ঘ 13 বছরের এক বিশেষ হেয়ার প্রোটোকল। তার পার্সোনাল হেয়ার আর্টিস্ট ওয়াগনার তেনেরিও জানিয়েছেন, এটি কেবল বাহ্যিক ফ্যাশন নয়, বরং বড় টুর্নামেন্টের চরম চাপ নিতে চুলের স্বাস্থ্য পরীক্ষা, ইন্টারনাল ট্রিটমেন্ট আর চুলকে মজবুত রাখার এক নিখুঁত বৈজ্ঞানিক চিকিৎসা, যা নেইমারকে মাঠ ও মাঠের বাইরে দেয় এক অনন্য আত্মবিশ্বাস। ভারতের বিখ্যাত ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম স্পোর্টসকিডার একটি রিপোর্ট অনুযায়ী এই বিপুল অঙ্কের টাকা কিন্তু একবার চুল কাটার জন্য নয়, বরং মাস জুড়ে চুলের বিশেষ যত্ন ও প্রোটোকলের পেছনে তার মোট খরচ। আর এবারের 2026 বিশ্বকাপে নেইমার ফিরিয়ে এনেছেন তার সেই বিখ্যাত 2018 সালের বুনো ব্লন্ড লুক। ইনজুরির কারণে শুরুতে মাঠে না থাকলেও এই নতুন লুক দিয়ে ইতিমধ্যেই নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছেন তিনি। ভক্তদের মনে এখন একটাই উন্মাদনা, চুলের এই আইকনিক কাটিংয়ে কি তবে সত্যিই ফিরছে 2018 সালের সেই চেনা ম্যাজিক? অবশ্য যার পকেটে টাকার পাহাড়, তার জন্য মাসে 2.5 লাখ টাকা খরচ করা ডাল ভাত। আল হিলালে যোগ দেওয়ার পর 2026 সালে এসে নেইমারের মোট সম্পদ দাঁড়িয়েছে প্রায় $450 মিলিয়ন, বাংলাদেশি টাকায় যা 5200 কোটি টাকারও বেশি। অঢেল এই সম্পদ আর মাথায় 2018 সালের সেই লাকি ম্যাজিক নিয়ে নেইমার কি পারবেন এবার ব্রাজিলকে বহুল প্রতীক্ষিত হেক্সা ট্রফি এনে দিতে?